স্বামী বিবেকানন্দ ময়দানে আগরতলা পৌর নিগমের যে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের সূচনা ও উদ্বোধন, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যিনি দীর্ঘক্ষণ আমাদের সামনে ওনারা আলোচনা রেখেছেন এবং আগরতলা পৌরসভার যে বিভিন্ন পৌর নিগমের যেসব কাজ উনি আমাদের সামনে রেখেছেন। আমাদের অনারেবল মেয়র এবং মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত অনারেবল ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া, শ্রী সাজু বাহেদে মিউনিসিপ্যাল কমিশনার, উনিও স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন। এখানে উপস্থিত রয়েছেন এডিশনাল মিউনিসিপ্যাল কমিশনার শ্রী মিহিরকান্তি গোপ, শ্রী তমাল মজুমদার ডাইরেক্টর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে। তাছাড়া আমার সামনে যারা সম্মানিত কর্পোরেটর মহোদয়েরা উপস্থিত এবং বিশেষ করে যারা এখানে সাফাই কর্মচারীরা রয়েছেন এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা অফিসার থেকে শুরু করে সমস্ত স্তরের যারা কর্মচারীর বৃন্দ, মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি অত্যন্ত আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এখানে উপস্থিত রয়েছেন। আমরা সবাই জানি যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন একটাই আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন, পৌর নিগম। বাকি আমাদের মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েত, তো টোটাল মিলিয়ে আমাদের এবার আরও একটা বেড়েছে। আগে 20টা ছিল সব, এখন এবার 21টা হয়েছে। নতুন আরেকটা বিশ্রামগঞ্জে আমরা সেখানে নগর পঞ্চায়েত খুলেছি এবং সব কটার মধ্যে একটা হেলদি কম্পিটিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মুদ্রা কথা, সাধারণ মানুষের যে মিউনিসিপ্যালিটি বা নগর পঞ্চায়েত বা আমাদের পৌর নিগমের থেকে যে আশা আকাঙ্ক্ষা, যে আমি সুন্দরভাবে বাঁচতে চাই, সুন্দরভাবে থাকতে চাই, স্মার্টলি আমি থাকতে চাই, এটা স্মার্ট শহর হিসাবে যা দরকার, আমি বলবো যে এই ধরনের একটা কম্পিটিশন সবকটা যে আমাদের যে লোকাল বডি এর মধ্যে একটা কম্পিটিশন আমরা দেখতে পাচ্ছি। মানুষও সেটাকে উপলব্ধি করতে পেরেছে, মানুষও খুশি, কিন্তু স্যাটিসফ্যাকশন হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট। আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মেয়র সাহেব এটা বলেছেন যে সময় দিতে হবে, দেখতে দেখতে সময় চলে যায় এবং সময় তাদের জন্যই যায় যারা সারাক্ষণ ধরে কাজে ব্যস্ত থাকে। যারা কাজে ব্যস্ত থাকে না, আমরা দেখি অনেক সময় বিরোধীদের মাঝে মাঝে, কারণ কাজ কম, কাজ যেহেতু কম, তো কোথায় কি একটা সুযোগ পাওয়া যায় কি না সেটার দিকে তাকিয়ে থাকে। আর আমাদের এদের সময় শেষ হয় না, আর আমরা কাজ করতে করতে সময় শেষ হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা সবাই জানেন, উনি 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা বাদ দিলে বাকি সময় উনি কাজ করেন। তো আমাদের ডাবল ইঞ্জিনের যে সরকার, আমি তো ট্রিপল ইঞ্জিনের সরকার বলবো, কারণ আমাদের যে লোকাল বডিগুলো আমরা কিন্তু জয়যুক্ত হয়েছি আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। তো সব মিলিয়ে এইরকম একজন ব্যক্তি আমাদের সামনের দিকে পরিচালিত করছেন, তো আমরাও তো সেইভাবেই আমাদের চলতে হবে। আমরা তো সেই স্পিডকে মেনটেন করতে হবে। তো সেটা আমি আজকে এখানে এতগুলো যে পরিকল্পনা বা উদ্যোগ যে গ্রহণ করেছেন আগরতলা পৌর নিগম, বিশেষ করে মাননীয় মেয়র এবং ওনার ফুল টিম, সত্যি এটা অভূতপূর্ণ। টাইম টু টাইম বিভিন্ন সময় ওনারা এই কাজটি করেন এবং এতে করে একটা আমাদের আত্মতুষ্ট, আমি বলবো না একদম এর জন্য আত্মতৃপ্তি হয়ে যাবে, আমাদের আরও কাজ করতে হবে। কিন্তু আমি দেখি কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে আমাদের ত্রিপুরা
সরকারের অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে একটা সিভিক হসপিটাল আমরা করেছি, উদ্বোধন করেছি। কিন্তু আমার কাছে কীরকম মনে হচ্ছিল, একবার যাই, আচানক সেখানে যাই, গেলাম আমি সেখানে। এতে কি হয়, গেলে বোঝা যায় স্টার্ট তো হলো, কিন্তু স্টার্টের পরে তার অবস্থানটা কি সেটা দেখা দরকার। এবং এর মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে, কোথাও দেখা গেল যে কোনো খামতি আছে কিনা। এটা আমাদের হিউম্যান বিইংয়ের একটা ক্যারেক্টার, যে হয়ে যাওয়ার পর বা কোনো কিছু শুরু হলো, শুরুর শেষ পর্যন্ত এন্ড টু এন্ড যেটাকে বলে, হ্যান্ড টু এন্ড সব কিছু যেন সেইভাবে চলে, প্রথম দিন থেকে শেষ পর্যন্ত। আরও সেটাকে আরও সম্পৃক্ত কিভাবে করা যায় তার জন্য চেষ্টা করা উচিত আমাদের সরকার, কিন্তু আমরা সেইভাবে এখন কাজ করছি। আর এখানে আমাদের যারা পুর নিগমের যারা কর্মচারীরা রয়েছেন, অফিসাররা রয়েছেন, আর বিশেষ করে যারা মাননীয় কর্পোরেটররা রয়েছেন, আমি একটা কথা বলবো, আমি দেখি সব জায়গায় কর্পোরেটররা প্রচুর পরিমাণে পরিশ্রম করেন, এবং এটা একটা টিম। এই টিম কোনো জায়গায় যদি দেখা যায় একটা খেলার মধ্যেও যদি টিম স্পিরিট না থাকে, এই খেলা কিন্তু জিতা যায় না। কিছুদিন আগে আমরা এখানে এসেছিলাম, আপনারা সবাই দেখেছেন যে এখানে ফুটবল ম্যাচ আমরা দেখেছিলাম এখানে। তো আপনারা ভাবুন, প্রতিটা প্লেয়ার তার দেশের জন্য যেভাবে পরিশ্রম করছে, এবং স্পেন এবং আমাদের আর্জেন্টিনার যে খেলা, তো খেলার থেকেও কিন্তু আমাদের শিক্ষার প্রয়োজন। প্রতিটা জায়গায় কিন্তু এই যে বলে যে স্পোর্টিং স্পিরিট থাকতে হবে। তো সবাই মিলে আপনারা কাজ করছেন, এবং কেউ যদি দেখা যায় ওখানে কোনো কম কাজ করছেন, সেগুলো কিন্তু মানুষ দেখে। মানুষ যেহেতু দেখে, কাজে সবচেয়ে বড় হচ্ছে মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। সুযোগ আমরা যেহেতু পেয়েছি জনপ্রতিনিধি হিসাবে, আমাদের এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। এখন আমি যদি মনে করি আমি একটা পজিশন আমি চলে এসেছি, আর আমার মানুষের কাছে যেতে হবে না, এই ভয় থাকা প্রয়োজন। দেখতে দেখতে সময় চলে গেল, আর বিরোধী দলের তো কোনো কাজে নেই, কাজও করেনি ওরা কোনোদিন, খালি জিন্দাবাদ জিন্দাবাদ এইগুলোই ছিল ওদের। প্রসেশন কিভাবে করবে, এখন তো প্রসেশনও হয় না। তো সেই জায়গায় আজকে এই সুযোগ যেহেতু এসছে, এই সুযোগের এই টিম মিলে, যারা কর্মচারীরা আছেন, অফিসাররা মিলে, আমাদের পুর নিগমের যিনি হর্তাকর্তা, মেয়র, ডেপুটি মেয়র, ওনাদের নেতৃত্বে, আপনারা বিভিন্ন জোনের যারা চেয়ারম্যানরা আছেন তাদেরও নেতৃত্বে সবাই মিলে মানুষের জন্য কাজ করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আজকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, প্রযুক্তি নির্ভর যে নাগরিক বান্ধব যে আগরতলা গড়ে তোলার যে লক্ষ্য, সেটা কিন্তু আমি দেখতে পাই, এবং এর যে অঙ্গীকার আপনারা সবাই করছেন, এবং আজকের দিনে এতগুলো উদ্বোধন এবং একের পর এক আপনারা যে কাজ করছেন, ত্রিপুরা রাজ্যের মধ্যে এই 51টা যে আমাদের ওয়ার্ড আছে, আপনারা কিন্তু একটা মাইল ফলক হিসাবে আপনারা প্রতিষ্ঠিত করেছেন। আমাদেরও ভালো লাগে কোথাও যখন যাই, যখন ভালো লাগে, কারণ সরকার এবং এই লোকাল বডি আমরা সবাই মিলে যদি আমরা কাজ একসাথে না করি, তাহলে আসল যে উদ্দেশ্য মানুষের জন্য কাজ করা, সেটা সম্ভব নয়। এবং সমস্ত লোকাল বডি, আমি বলবো যে এডিসিও আমরা সরকারের সাথে আমরা একসাথে মিলে আমরা যদি কাজ করি, এবং আমাদের চিন্তাভাবনা আছে সেইভাবে কাজ করব। কারোর কিছু বক্তব্য থাকতেই পারে, কিন্তু আমরা সবাই মিলে যদি কাজ করি, কারণ সব জায়গার মধ্যে জনতা জনার্দন, ওদের জন্য আমাদের কাজ করতে হবে। সেই বিষয়গুলো আমরা আগামী দিন আমরা করব। এবং আগরতলা সত্যি বলতে কি আমাদের জন্য একটা গর্বের শহর এখন হয়েছে। এখানে আমরা আই লাভ ইউ আগরতলা প্রায় অনেকে দেখি উজ্জয়ন্ত প্যালেসের সামনে সেলফি উঠায়, বিভিন্ন শহরে সেটা এখন শুরু হয়ে গেছে।
এখানে আমাদের এটা একটা পরিচয় যে আমি কোন জায়গার, আমি আগরতলা থাকি। এবং আমি বারবার এই কথাটা সবসময় বলি, যখন বাইরের থেকে বহু লোক আসে ত্রিপুরাতে, আগরতলায় পা দেওয়ার সাথে সাথে ওনারা বলছেন যে ত্রিপুরা সম্পর্কে ওনাদের একটা আগের থেকে একটা মাইন্ডসেট থাকে যে ত্রিপুরাতে এইরকমই বুঝি হবে। আগরতলা ত্রিপুরার রাজধানী তো বটেই, কিন্তু যখন মানুষ আসে দেখার পর বললে আমরা তো ভাবতেই পারি না এত পরিবর্তন। আগেও ত্রিপুরা দেখে গেছেন, আগরতলা দেখে গেছেন, আমরাও দেখেছি। আমরা দেখতে দেখতে যেহেতু অভ্যস্ত হয়ে গেছি, বাড়িতে একটা ছেলে যখন আস্তে আস্তে করে বড় হয়, একটা বাচ্চা, আমাদের কাছে মনে হয় সে একই রকম, কিন্তু রিয়েলি সে কত বড় হলো সেটা অনেক দিন বাদে যখন একটা গ্যাপ হয় তার চোখে কিন্তু সেটা ধরা পড়ে। মানুষ এখন আগরতলা সম্পর্কে সেই রকম একটা ধারণা পোষণ করে। বাইরে যখন যায় মানুষ বলছে আরে বহুত আচ্ছা आप लोग আগরতলা में तो इतना सुंदर खूबसूरत बनाया आप लोग। তো আমাদের জন্য এটা খুব খুশির বিষয় হয়। এবং এই যে রিপলস, এই যে খবরটা আমাকে বা জানালেন, এই রিপলস এখানে যারা আজকে সবুজ ড্রেস পরে, আমার মাননীয় মেয়র সাহেব বলছেন যে আজকে এখানে সবুজ ড্রেস দিয়েছেন ওনাদের পর্যন্ত এই বিষয়টা ওনাদেরও প্রাপ্তি, সব মানুষের জন্য এটা প্রাপ্তি। আজকে একটা সম্ভাবনাময় যে একটা শহর নর্থ ইস্টার্ন জোনের মধ্যে, সেটা আজকে দেখা যাচ্ছে। আমি বিভিন্ন শহরেও যাই, বিহারেও পাটনাতে গেছি বা অন্যান্য জায়গায়, সবসময় এটা কম্পেয়ার করি যে আমার মনে হয় যে না, আমাদের ত্রিপুরা কোনো অংশে কম নয়। এটা কিন্তু আমি দেখি অনেক জায়গার মধ্যে নোংরা থাকে বা এরকম থাকে, হয়তো বড় বড় ব্রিজ বানিয়েছে, উড়াল পুল বানিয়েছে, কিন্তু তারপরেও একটা ফিলিংস থাকে যে আরে আমাদের এখানে সব জিনিস আছে, তো হামবি কিসে কম নেই। এই যে বিষয়টা, এতে একটা অত্যন্ত খুশি এটা ফিল হয়। কিন্তু এটাকে মেনটেন করা, যে খুশিটাকে মেনটেন করা, বরং আরেকটু প্রযুক্তিকে ব্যবহার করে সেটাকে কি করে করা যায়, সেটার কন্টিনিউয়াস একটা প্রসেস আমাদের থাকা দরকার। এর জন্য একটা সুপরিকল্পিত উন্নয়নের যে চিন্তাভাবনা, আধুনিক পরিকাঠামো এবং নাগরিক পরিষেবা এবং পরিচ্ছন্নতার যে পরিবেশ, সেটার খুব প্রয়োজন। আজকে নাগরিকদের জীবন যাত্রার যে মান উন্নয়ন এবং আধুনিক ও সহজলভ্য, ভেরি ইম্পর্ট্যান্ট, কিন্তু সহজলভ্য সেটা হওয়া প্রয়োজন। নাগরিক পরিষেবা নিশ্চিত করা, পরিবেশ রক্ষা করা, এবং সবকটার সাথে যদি আজকে এআইকে আমি যুক্ত করতে পারি, আমাদের যে মডার্ন যে ফেসিলিটিসগুলো, প্রযুক্তিকে ব্যবহার করা যায়, আর শুধু ব্যবহার না, তার জন্য যে স্বচ্ছ, যে অনেস্টি, ট্রান্সপারেন্সি, সেটা এবং অ্যাকাউন্টেবিলিটি, সেটার খুব প্রয়োজন। আমরা মানুষের কাছে জবাবদেহিতার জন্য আমরা প্রস্তুত। সেটা যতক্ষণ ধরে না আসবে ততক্ষণ ধরে আমাদের যে প্রধান যে লক্ষ্য, সেটাই হচ্ছে আসল যে জবাবদেহিতা। কেউ যখন কোনো প্রশ্ন করবে তার উত্তর দেওয়া এবং ডাউন টু আর্থ, মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে কথা বলা। ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। আজকে আমার দৃঢ় বিশ্বাস যে কোনো রাজ্যের ভিত্তি, যখনই ভিত্তি কিন্তু শহরের উন্নয়ন যতক্ষণ ধরে না হবে ততক্ষণ ধরে তার রাজ্য কিন্তু, আমি গ্রামের তো উন্নয়ন আছেই, 65% গ্রাম। এর জন্য যখন গ্রাম বিষয়ে আমরা আলোচনা করি, গ্রামের কথা বলি, কিন্তু শহর থেকে গ্রাম এবং আমাদের যে মডার্ন গ্রাম, আধুনিক গ্রাম এবং আধুনিক শহর, এইগুলো হচ্ছে আমাদের রাজ্যের উন্নয়নের আসল ভিত্তি। এবং সেই লক্ষ্যকে আমরা সামনে রেখে আজকে ধারাবাহিকভাবে আজকে পুর নিগম এবং অন্যান্য যে আমাদের যে লোকাল বডি, তারা সবাই কাজ করছে, গভর্নমেন্ট টাকা দিচ্ছে। আমরা জানি যে যতক্ষণ ধরে গভর্নমেন্টের, কারণ এটা মুম্বাইয়ের মতো জায়গা না, মুম্বাইয়ে যে ওনাদের যে ইনকাম বা বড় বড় শহরের বেঙ্গালুরের যে ইনকাম, সেখানকার যে পুর নিগম আছে, আমাদের ত্রিপুরাতে সেই রকম ইনকাম নেই। ট্যাক্সও বেশি বাড়ানো যাবে না, এবং যতটুকু সম্ভব আমরা সেই দিকে মাথায় রেখেই
মানুষের যাতে অসুবিধা না হয়, যেটা সহজলভ্য, আমি বললাম সব কিছু পরিষেবা সহজলভ্য হবে এবং ইজি হবে অ্যাপ্রোচের জন্য, সেটা আমাদের খুবই দরকার। আজকে আমরা রাজধানীতে আগরতলাতে একটা জিনিস মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন, কি বলছেন? বিরাসত ভি और বিকাশ ভি, বলেন কি না? বিরাসত ভি और বিকাশ ভি। আমাদের দেখুন এই উজ্জয়ন্ত প্যালেস তো আমরাও আগে ছোটোবেলায় আমরা দেখেছি কি অবস্থা ছিল, সেই জায়গার মধ্যে এখন উজ্জয়ন্ত প্যালেসে মানুষ আসে বাইরের থেকে এসে, তার যে হিস্ট্রি, তার যে ইতিহাস মানুষ এখন জানতে পারছে। প্ল্যাটফর্ম দিতে হবে, সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে, সমস্ত জায়গায় আমরা সেগুলো আমরা করছি। আজকে যে পর্যটনের উন্নয়নের ক্ষেত্রে যে বিশেষ বিশেষ স্থানগুলো, মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির হোক, কসবেশ্বরী মন্দিরই হোক বা 14 দেবতার মন্দিরই হোক, সবকটা জায়গায় কিন্তু আমরা রিলিজিয়াস ট্যুরিজমের, তার জন্য এবিডি ফান্ডও আমরা নিচ্ছি, আমরা ডোনার মিনিস্ট্রি থেকে ফান্ড নিচ্ছি, প্রসাদ প্রকল্প থেকে ফান্ড নিচ্ছি, আবার আমাদের তরফ থেকেও সেই ফান্ড দিয়ে সেটাকে পূর্ণতা যাতে লাভ হয় তার জন্য আমরা ব্যবস্থা করছি। এর জন্য বলছে যে ঐতিহ্য সংরক্ষণ এবং উন্নয়ন একে অপরের পরিপূরক, কেউ কাউকে ছাড়া চলবে না। আমার যে এনসিয়েন্ট যারা আমার ফ্যামিলির যারা পূর্বপুরুষরা আছেন, তাদের যে কালচার, সেই কালচারকে মাথায় রেখে সেই ঐতিহ্য, সেই পরম্পরা, সেটাকেও রাখতে হবে, আবার উন্নয়ন মডার্নাইজেশনও করতে হবে আজকের দিনে যেটা প্রয়োজন। আজকে আমরা এখানে দেখছি যে ঐতিহাসিক যে স্থান আগরতলা পুরনগম এলাকায়, ঐতিহাসিক স্থানগুলো আমি যেটা বললাম, এখানে সবকটাকে মডার্নাইজেশন আমরা করছি। এখানে মন্দির এবং বিভিন্ন যে জলাশয় এবং উন্মুক্ত যে স্থানগুলো ছিল সেগুলোকেও আমরা এই পুর নিগমের মাধ্যমে, আমাদের ত্রিপুরা সরকারের মাধ্যমে একটা আধুনিক যে শহর যা দরকার সেই কাজটা আমরা করছি। প্রকৃত সাফল্য তখনই আমরা ফিল করব যখন সেই সফলতার সুফল ডেইলি বেসিসে, দৈনন্দিন জীবনে যখন সাধারণ মানুষের মধ্যে সেটা প্রতিফলিত হয়। এছাড়া কিন্তু সেটা বোঝা যাবে না, আমি কাজ করছি কিন্তু এর রেজাল্ট সেটা কিন্তু দেখা যাচ্ছে না। সাধারণ মানুষ যখন বলবে যে না এরকম, আমরা কিন্তু সত্যিই উপকৃত হয়েছি, এবং সেটা সহজ হতে হবে, সহজলভ্য হতে হবে, নিরাপদ হতে হবে এবং উন্নত যাতে হয় সেই ব্যবস্থা আমাদের সরকার এবং আমাদের এই মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সবাই মিলে আমরা কাজ করছি। অন্যান্য ডিপার্টমেন্টও কাজ করছে, সেখানে জল বোর্ডও কাজ করছে, আরডি ডিপার্টমেন্টও কাজ করছে, স্মার্ট মিশন যেটা চলছে সেখানেও কাজ করছে আমরা। তো এই যে দায়িত্ব, অ্যাকাউন্টেবিলিটি, এটা তো ঠিক আছে আমাদের গভর্নমেন্ট করছে, কিন্তু এই দায়িত্ব কিন্তু আমাদের সবাই নিতে হবে। সবাই না নিলে কোনো দিন সম্ভব হবে না। একটা সময় ছিল, আমি নিজেও এর মধ্যে আমার একটা সবসময়, আমি জানি না, এরকম একটা প্রতিবাদ করার একটা বিষয় ছিল আমার, যে দেখতাম যে যেখানে খুশি যত্রতত্র এই আবর্জনা ফেলতো। জিজ্ঞেস করলাম প্রথম ডাক্তারি পাস করার পরে, আমি যখন আমার চেম্বার আমি খুলেছি, সেখানে আমার আশেপাশে সবাই ডাম্পিং করতো। আমি বললাম এখানে কেন ফেলছো? অবাক হয়ে গেছে, যারা ফেলছে এত বছর ধরে ফেলছে ওরা অবাক হয়ে বলছে দিস ইজ আওয়ার রাইটস, এইরকম একটা অবস্থা। কিন্তু আজকের তারিখে কিন্তু আমার বলতে হয় না বা বলতে হবেও না যে না এটা করা উচিত নয়। माननीय प्रधानमंत्री जी की बोलছেন, मैं खुद भी नहीं फेंकूंगा, दूसरे को फेंकने भी नहीं दूंगा। এই যে মহাত্মা গান্ধীজির যে চিন্তা ভাবনা স্বচ্ছ ভারত, সেই স্বচ্ছ ভারতের আসল যে ইমপ্লিমেন্টেশনের যে স্রষ্টা, তার নাম হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আজকে এখানে সুন্দর ও সবুজ আগরতলা যদি আমাদের তৈরি করতে হয়, এলাকার যে ক্লাবগুলো আছে, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে, আমি বারবার বলছি এই ক্লাবগুলোর কিন্তু কালচার আরও বেশি করে, খালি পুজোর সময় আমি কালচার দেখালাম, আমি বিভিন্ন স্লোগান লিখলাম হবে না, 365 দিন ধরে কাজ করতে হবে। এর জন্য মনিটরিংয়ের দরকার, ওনাদের পুরস্কৃত করতে হবে। আমি
মাননীয় মেয়র সাহেবকে আমি বলেছিলাম যে আপনি বিভিন্ন ক্লাবের আপনি পুরস্কৃত করুন, ওনাদের মধ্যে কম্পিটিশন হোক, তোমার এরিয়ার মধ্যে যদি দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্নতার থেকে খুব ভালো করেছে তোমাদেরকে পুরস্কৃত করা হবে। অলরেডি উনি ঘোষণাও করেছেন এবং এই পুজোর সময় একটা যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে উনি দেবেন। সবুজ সেনা, আমার আগরতলা অ্যাপ, মশামুক্ত ত্রিপুরা অভিযান, 51টি 3 চাকার অটোযানের ফ্ল্যাগ অফ টুপাতে হবে, বরজলার চাঁদানি মোড়াই ট্রান্সফার স্টেশনের উদ্বোধন। এই যে উদ্যোগগুলো ওনারা নিয়েছেন, আমি সত্যি বারবারই বলবো, আমি ধন্যবাদ দেব এই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে যেভাবে ওনারা চিন্তা করছেন। এবং আমাদের এই সবুজ সেনার মধ্যে একটা তো আছে, আমি যারা এর মধ্যে যুক্ত হয়েছেন এখানেও কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন, তাদেরও কিন্তু যুক্ত হতে হবে। আদারওয়াইজ যতক্ষণ ধরে কনফিডেন্সে আমরা না নিতে পারবো সমস্ত মানুষের, কোনোদিন সম্ভব হবে না। দোকানের আমি দেখি অনেক সময় আর উন্মুক্ত ড্রেন থাকলে বোতল থেকে আরম্ভ করে এভরিথিং মনে হচ্ছে তার রাইটস, আর সেখানে ফেলবে। এটা কে পরিষ্কার করবে? এর জন্য একটা যে গণ আন্দোলন, সেটা সবার করতে হবে এবং তার কনফিডেন্স এই স্বেচ্ছাসেবী সংগঠন এবং অন্যান্য ভলেন্টিয়ার্স, তাদের সেই অর্গানাইজেশন, তাদের সাথে যুক্ত হয়ে, কারণ পেইড এমপ্লয়ি দিয়ে বা কাউকে কিছু দিয়ে সেটা সম্ভব হবে না। সবাই মিলে সেই আন্দোলনে আপনারা নিশ্চয়ই সবুজ সেনার যে কর্মসূচি নিয়েছেন খুবই ভালো হয়েছে। বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ সচেতনতা এবং জনপরিসরের সুরক্ষা ও সংরক্ষণের যে ভূমিকা, আজকের এই যে উদ্যোগ আপনারা নিয়েছেন সত্যিই এটা প্রশংসনীয়। এখানে আমার মনে আছে আমার সরকার করে আমরা একটা অ্যাপ তৈরি করেছিলাম এবং খুব সাকসেসফুল। সেটা প্রায় 95 to 96% আজকে আমার সরকারের যে অ্যাপ আমরা তৈরি করেছি গ্রামাঞ্চলে, সেটা কিন্তু প্রচুর তার সুবিধা হচ্ছে। সেই সুবিধার কারণে যখন প্রতি সপ্তাহে আমাদের যারা পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, যারা ওইখানকার পঞ্চায়েত সেক্রেটারি থেকে শুরু করে অন্যরা সবাই মিলে ওয়ার্কিং ভিলেজ প্রতি সপ্তাহে ওনারা বেরোন এবং বেরোনোর পর যা সমস্যা থাকে সেই অ্যাপ লোড হয় এবং টাইম লাইন দেওয়া আছে এগুলোকে কিভাবে তার সমাধান হবে। আমি খুব খুশি যে এটাকে মাথায় রেখে আপনারাও আজ আমার আগরতলা অ্যাপ আজকে মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে সেটা করেছেন। খুব কাজ হবে সেটা এবং এতে করে যে স্বচ্ছ যোগাযোগ প্রতিষ্ঠা সেটা সম্ভব হবে। যাদের কোনো সমস্যা থাকবে কোথায় মিউনিসিপ্যালিটিতে, এখন তো ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ত্রিপুরা, তো ডিজিটাল মিউনিসিপ্যালিটি বা ডিজিটাল পুর নিগম সেটাও বাঞ্ছনীয়। মানুষ ঘরে বসে সব কাজ করে নেবে। যে কোনো জায়গায় কোনো সমস্যা আছে ইমিডিয়েটলি তারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে অভিযোগ দায়ের করা এবং পরিষেবা সংক্রান্ত আবেদন, অভিযোগের এবং অগ্রগতি সেটা কতটুকু হলো এবং বিভিন্ন নাগরিক যে পরিষেবা, পৌরসভার তথ্য ইত্যাদি কিন্তু এই অ্যাপের মাধ্যমে সবার কাছে পৌঁছতে পারবে। মশামুক্ত আগরতলা অভিযান, খুব এটা নিয়েও বিধানসভার মধ্যে আমার এই বিষয়ে অনেক তথ্য আমার দিতে হয়েছিল এবং আমি জানি যে এটা ভেরি কঠিন কাজ, কিন্তু আমরা দেখেছি এর মধ্যে যেভাবে এখন ড্রেনগুলো আজকে যে কাভার ড্রেন হচ্ছে তাতে কিন্তু অনেকটা মশা, ইফ আই এম নট রং, অনেকটা কমেছে। আমি বলছি না কমে গেছে, অনেকটা কমেছে। তো আস্তে আস্তে করে যখন এইগুলো আমরা আরও টাকার সংস্থান যদি হয়, অর্থের সংস্থান হয়, এগুলো আমরা করব। কিন্তু এই যে বিভিন্ন মশার যে উৎস সেগুলো ধ্বংস করার, একটু আগে মাননীয় আমাদের মেয়র সাহেব বলছিলেন যে বিভিন্ন জায়গায় জল যাতে জমা না থাকে সেই দিকে নজর রাখা। এখন এক একটা বাড়ির ভিতরে গিয়ে গিয়ে কতজন আমাদের এই কর্মচারীরা বা যারা আমাদের কর্মীরা আছেন কতক্ষণ যাবে আর কোথায় যাবে? আমাদের উচিত যার যার বাড়ির ভিতরে এইভাবে জল টবেই হোক যেখানেই থাকুক যতটুকু দরকার সেখানে, আননেসেসারি জল সেখানে যাতে না থাকে। এবং আমি বিভিন্ন কন্টেনার সেগুলো যাতে উন্মুক্ত না থাকে। এখানে যে লার্ভার কথা বলেছেন
এবং গাম্বুসিয়া মাছও ছাড়া হয়েছে। এতে করেও কিন্তু অনেক যে ফগিং করা, মশার যে ফগ করা হয়, ফগিংয়ের মধ্যে আমি দেখেছি অনেক সুবিধা। এগুলো তো করছেই, কিন্তু সোর্সগুলো যদি আমরা বন্ধ করতে পারি তাহলে মশার প্রজননটাও কিন্তু কম হবে। তো আমাদের এই যে মশা মুক্ত আগরতলা, এটা একটা সুন্দর আরেকটা বিষয় আমি দেখলাম, এবং এতে করে মানুষেরও কিন্তু খুশি হবে। আমি জানি যখন মশা কামড় দেবে অনেকে হয়তো বা বলবে, আরে কিসের মশা মুক্ত আগরতলা বলছে, আমি দেখি মশা মারছি এখানে। কিন্তু সবার এর জন্য যদি সহযোগিতা করে তবেই এই যে শুভ সূচনা আজকে হলো সেটা সফল হবে। ইচ্ছা থাকলে সবই হয়, সদ ইচ্ছা ভেরি ইম্পর্টেন্ট। এখানে 51টি 3 চাকার অটো যানবাহনের ফ্ল্যাগ অফ তৈরি হবে, খুব ইম্পর্টেন্ট এটা। এবং এতে করে বিভিন্ন বাড়িঘরের থেকে যে স্যানিটেশন বা কঠিন বর্জ্য পদার্থ সেগুলো খুব ইজিলি সেগুলো সংগ্রহ করা হবে। এবং এই যানবাহনে বিভিন্ন ওয়ার্ডে তো যাবেনই, সেখানে গিয়ে তারা কি করবেনটা কি, সেখানে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অন্যান্য নাগরিক পরিষেবাও খাতে সেটা ব্যবহৃত করা হবে। আমার আরেকটা খুব ভালো লাগলো, নতুন করে একটা ট্রান্সফার স্টেশন বরজলার চাঁদানি মোড়ায় ট্রান্সফার স্টেশনের উদ্বোধন হচ্ছে। সেখানে যে কঠিন যে সলিড ওয়েস্ট যেটা আছে সেটাকে ম্যানেজ কীভাবে করা যায়, সেটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং আধুনিক ও দক্ষ করে তোলার জন্য এই যে নতুনভাবে নবনির্মিত বর্জ্য স্থানান্তরের কেন্দ্রের উদ্বোধন হলো। খুব ইম্পর্ট্যান্ট এটা। সেখান থেকে যেটা বলা হয়েছে সেটাকে পৃথকীকরণ, স্থানান্তর ও চূড়ান্ত নিষ্পত্তি করা হবে এবং অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে এবং কার্যকর ভূমিকা সেটা পালন করবে। আমাদের এই যে আজকে এই ঘটনা, এই যে উদ্বোধনগুলো আমরা হলো, এতে করে আমাদের আগরতলা যে আগামী দিনে যে মানুষের আশা আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হবে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমরা শিববাড়ি পুকুরে আমরা সেখানে একটা ঘাটলা ছিল, ঘাটলা না একটা পুকুর ছিল, কি অবস্থাটা ছিল, জঙ্গলে ভরা। আমি যখন পুরসভার মেয়র সাহেবকে বললাম, আপনারা নিজেরও সেখানে অনেকেই ছিলেন, এখন গিয়ে দেখুন কত সুন্দর হয়েছে সেটাকে। বিভিন্ন জায়গায় আজকে কিন্তু আমরা একের পর এক আমরা কাজ করছি। শিববাড়ির পুকুর উন্নয়ন ও সৌন্দর্যায়ন সেটা আমরা করেছি। 2019 সাল থেকে এখন পর্যন্ত 24টি পুকুর এরকম এবং জলাশয় ও লেকের যে সামগ্রিক উন্নয়ন এবং তার যে বিউটিফিকেশন সেটা করেছে। এর জন্য প্রায় 137 কোটি 10 লক্ষ টাকার উপরে সেখানে খরচ করা হয়েছে। শুধু আগরতলাতে নয়, বিভিন্ন যে রাজ্যের বিভিন্ন শহরে সেখানেও আমরা সেই উন্নয়নের পথে আমরা কাজ করছি। 7 জুলাই 2026-এ প্রায় 88,38,000 টাকায় 45 নম্বর যে ওয়ার্ড, এখানে মাননীয় কর্পোরেটর মহোদয় এখানে রয়েছেন, সেখানেও অনেক দিন ধরে বলা হচ্ছিল, সেখানে আমরা সেটার উদ্বোধন করলাম। এবং সে বিল্ডিংয়ে গেলে মনে হয় না, ওয়ার্ড আমরা আগে কি বলতাম, ওই হসপিটালের মতো ছিল, ভাঙার চেয়ার আর এরকম। ওয়ার্ড মানে এরকম থাকবে, এটা মানে অপরিষ্কার একটা বিল্ডিং। এখন কিন্তু সেরকম না, এবং আধুনিক মানের সব। এর আগেও আমি 20 নম্বর ওয়ার্ডও আমি উদ্বোধন করেছিলাম, সেখানেও আপনারা গিয়ে দেখবেন দোতলা এত সুন্দরভাবে, এবং মানুষও সেখানে যাওয়ার পরে একটা কনফিডেন্স ডেভেলপ করে। 23 ফেব্রুয়ারি 2026 আমরুত স্কিমে 43 নম্বর ওয়ার্ডের যে ঋষি কলোনি, সেখানেও পুকুর সংস্কার ও সৌন্দর্যায়নে প্রায় 3,24,00,000 টাকা সেখানে খরচ করা হয়েছে। 30 ডিসেম্বর 2025 বিভিন্ন ওয়ার্ড এলাকার জন্য যে পানীয় জল প্রকল্প উদ্বোধন করা হয়েছে, ভিত্তিপ্রস্তর করা হয়েছে, সেখানেও প্রায় 22,55,00,000 টাকা খরচ করা হয়েছে। আমরা 18 নভেম্বর 2025-এ আমরুত 2.0 স্কিমে যে নগর উন্নয়ন দপ্তর এবং জল বোর্ডে মিলে 112 কোটি টাকা সেখানে বিভিন্ন ওয়ার্ডে যাতে জল সেখানে পৌঁছানো যায়, নলসে জল এবং পরিশোধিত পানীয় জল দেওয়া যায়, তার জন্য সেখানে প্রকল্প উদ্বোধন হয়েছে। টুডার মাধ্যমে আপনারা জানেন টাউনশিপ প্রকল্প আজকে খুব ইম্পর্ট্যান্ট। একদম কম পয়সার মধ্যে যাতে বিভিন্ন ফ্ল্যাট পাওয়া যায় তার ব্যবস্থা আমরা করেছি। কামানচমনিতে বিবেকানন্দ যে টাউনশিপ, সেখানে
2025-এ 29শে আগস্ট 48টা ফ্ল্যাট সেখানে উদ্বোধন হয়েছে এবং সবকটা যে ফ্ল্যাট আছে সেগুলো বিক্রি হয়ে গেছে। ভগৎ সিং যুব আবাস সেখানেও অনেকগুলো ফ্ল্যাট, সেখানেও আমাকে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হবে। তার জন্য প্রায় 96 কোটি টাকার সেখানে টাকার ধার্য করা হয়েছে। টুডার মাধ্যমে আখাউড়া গোলচক্কর, আপনারা জানেন অনেক দিন ধরে এটা নিয়ে সমস্যা চলছিল, কারণ তার যে ডিপিআর সেখানে মাটি সম্পর্কে অনেকের ধারণা ছিল না। তো ডিপিআরটা তৈরি হয়েছিল যে উইদাউট যে পাইলিং করে, সে পাইলিংয়ের পরিবর্তে, যে কারণে আমাকে দিল্লিতে অনেকবার কথা বলতে হয়েছে এবং শেষ পর্যন্ত সেখানে টাকা আবার আলাদাভাবে রিলিজ হয়েছে এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা ড্রিম প্রজেক্ট। সেখানেও আমার কাছে যা খবর আছে কিছুদিনের মধ্যে 2টো টাওয়ার অলরেডি কমপ্লিট হয়েছে, তারও ইনোগ্রেশন এর মধ্যে হবে। আমরা আগরতলা শহরটা কিভাবে সাজছে আস্তে আস্তে করে আপনারা দেখবেন যে রিং রোড আগরতলার উপরে যাতে ট্রান্সপোর্টের যে গাড়ি ঘোড়া সেগুলো যাতে কম এখানে আসে, তার জন্য রিং রোড আমরা লেম্বুছড়ার থেকে একটা রোড যাচ্ছে, সেটা যাবে খয়ারপুর, আর একটা লেম্বুছড়ার থেকে সেটা আমাদের এয়ারপোর্ট হয়ে লঙ্কামোড়া হয়ে সেটা যে বাইপাসের সাথে সেটা গিয়ে যুক্ত হবে। এই যে রিং রোড হবে, অনেকে সেই রোডের মধ্যেও কিন্তু কেউ সাউথে যাবে তাদের অনেক সুবিধা হবে, কেউ নর্থে যাবে তারও সুবিধা হবে। তারও একটা কাজ শুরু হয়ে গেছে, আরেকটা অনুমোদনের অপেক্ষা। আমরা পুষ্পবন্ত প্যালেস, আমি বারবার সেটাকে জোর দেব, পুষ্পবন্ত প্যালেস সেটা যেটা বললাম যে বিরাসত বি और আমাদের ডেভেলপমেন্ট সেটাও আমাদের করতে হবে, তো বিকাশ বি করনা। তো এখানে পুষ্পবন্ত প্যালেস সেটারও ভিত্তিপ্রস্তর হয়ে গেছে, মাননীয় গৃহমন্ত্রীজি সেখানে এসেছিলেন এবং এটা যখন হবে একটা গেম চেঞ্জার হবে, দেশ বিদেশ থেকে মানুষ এখানে আসবে এই হোটেলে এবং ত্রিপুরা রাজ্যের মানিক্য ডাইনেস্টি সম্পর্কে ওনারা জানবেন। 200 ব্যক্তির সেখানে কাজের ডাইরেক্ট সুবিধা হবে, আর ইনডাইরেক্ট আরও 200 লোকের 300 লোকের হবে। তো সেই একটা সুন্দর একটা ব্যবস্থা আমরা পুষ্পবন্ত প্যালেস হোটেল আমরা করছি। PM আবাস যোজনা আরবান, সেখানেও আমরা এত ভালো কাজ করছি, 79,878টি বাড়ির অনুমোদন হয়েছে, তার মধ্যে আমরা 96% বাড়ি অলরেডি তৈরি হয়ে গেছে, অর্থাৎ 76,771 বাড়ি কমপ্লিট হয়ে গেছে। বাকি 3,107 যেটি আছে সেটাও কিন্তু তৈরির পথে। PM আবাস যোজনার আরবানে 2.0 আরও 4,300 যে নতুন বাড়ির অনুমোদন হয়েছে, সেখানেও প্রায় 107,50,00,000 টাকার মঞ্জুর হয়েছে। এই যে যোজনাগুলো আছে প্রাইম মিনিস্টার আবাস যোজনা আরবান, সেখানে দেখা গেছে 2019 এবং 2022-এ আমরা কিন্তু পুরস্কৃত হয়েছি। বন্ধুগণ, আগরতলা স্মার্ট সিটি প্রকল্প, এখানে প্রায় 581 কোটি টাকা খরচ করা হয়েছে এবং তাতে করে প্রায় 65টি প্রকল্প তার যে উদ্বোধন আমরা করেছিলাম এবং সেটা কিন্তু প্রকল্পগুলো সম্পন্ন হয়েছে। 1 অক্টোবর 2022 মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুজি স্বচ্ছ সর্বেক্ষণ 2022 মোস্ট ক্লিন স্টেট ইন ইন্ডিয়া, স্মল স্টেটের মধ্যে সেখানে আপনারা কিন্তু পুরস্কৃত হয়েছেন। এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দেব। বন্ধুগণ, রাজ্যের যে 19টি শহর আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বাদ দিলে, এখানে মাননীয় আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে GIS অর্থাৎ জিওগ্রাফিক মাস্টার প্ল্যান সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর আগরতলা মিউনিসিপ্যালিটিতে তো হয়েছে, আমরা মাস্টার প্ল্যান এখন তো কোথায় আপনার জমি যারা আসছে এখন বাইরের থেকে, ওরা কিন্তু ইচ্ছে করলে এই মানে আমাদের যে এখন এত সুন্দরভাবে GI ট্যাগের মাধ্যমে এবং আমাদের স্যাটেলাইটের মাধ্যমে যে ম্যাপের মধ্যে কোথায় ওনারা এই যে ইনভেস্টমেন্ট, এতগুলো ইনভেস্টার এসছে 1200-র মতো, তারা কোথায় জমি লাগবে ওই এটা দেখেই তারা কিন্তু সিলেকশন করতে পারে। আগরতলায় চাইছে না, বিভিন্ন জায়গায় ভারত ত্রিপুরার বহু জায়গায় এখন যেতে চাইছে। কৈলাসহরে কেউ মেডিকেল কলেজ খুলবে, কেউ বলছে আমি সাউথে খুলবো। তো এটা আমরা করতে পেরেছি বলে এটা সম্ভব। স্যাটেলাইট টাউনশিপ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের। আগরতলা শহর কনজেস্টেড হয়েছে, এর জন্য আগরতলা এবং উদয়পুর এবং ধর্মনগরে তার জন্য জমি আমরা ইয়ারমার্ক করেছি। 2F যে প্রকল্প, তার মধ্যে শ্রমিকদের আগে যে 185 টাকা ছিল তাদেরকে আমরা 210 টাকা করেছি। এখন 2F প্রকল্পটা
মুখ্যমন্ত্রী নগর উন্নয়নের সাথে যুক্ত হয়ে গেছে। 52 কোটি টাকা এয়ারপোর্ট রোড আপনারা দেখেছেন, সেখানেও আমরা 2 লেনকে 4 লেন করেছি, সেটারও ইনোগ্রেশন এর মধ্যে হবে। হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট আপনারা নিজেরও দেখেছেন, এত সুন্দর মানে হয়েছে সেটা। এবং আমাকে যা বলা হয়েছে যে কয়েকদিনের মধ্যেই মাননীয় মেয়র সাহেব বলেছেন যে আপনার কিন্তু সময় দিতে হবে, নিশ্চয়ই আমরা যাব। তো আজকের এই কর্মসূচি আগরতলাকে একটা পরিচ্ছন্ন, সুস্থ, স্মার্ট ও টেকসই নগর হিসাবে আগামী দিন আপনারা পাবেন। এবং এর জন্য যে অঙ্গীকার এবং যে আপনারা যে ডিসিশন নিয়েছেন যে এটা করবই করব, আমি আশা করি আপনারা সেই দিশায় আপনারা কাজ করবেন। এবং আমি এখানে অনেকক্ষণ ধরে আপনারা বৃষ্টির মধ্যেও আপনারা এখানে বসে আছেন বা এসছেন, এর জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ দেব। এবং চলুন আমরা আগরতলা যে পুর নিগম এবং আগরতলার যারা 51টা ওয়ার্ড সবাই মিলে প্রতিটা ওয়ার্ড একটা কম্পিটিশনের মহল তৈরি করে আগরতলাকে একটা সুন্দর আগরতলা তৈরি করি, নতুন ত্রিপুরা তৈরি করি, নতুন ভারত তৈরি করি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে বিশ্বাস আশ্বাস ত্রিপুরার প্রতি রয়েছে সেটা আমরা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ।